আপনারা দেখছেন আমাদের শোভা মহিলা মাংস থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে আমাদের মালদা মেডিকেল থেকে মেরিনা হোসেন এসেছেন এবং সমস্ত সাটাঙ্গাপাড়া প্রাইমারি স্কুলের সাধারণ মানুষের জন্য চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন স্কুলে। আর আমরা প্রত্যেকটা এবং আপনারা দেখছেন আমাদের আপনারা এর আগে দেখলেন মালদা মেডিকেল হসপিটাল থেকে MBBS ডাক্তার মেরিনা হোসেন আমাদের কালিয়াচৌগারি এবং আমাদের মুর্শিদাবাদ থেকে চোখের চিকিৎসক এসছেন আলম শেখ, উনিও চিকিৎসা দিচ্ছেন। আজকে সমস্ত শোভা মহিলা মাংসপতি ফ্রি মেডিকেল ক্যাম্পে সমস্ত ডাক্তারের আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা স্কুলে ওয়ার্ডে এক একটা করে ডাক্তার, আমাদের 6টি ডাক্তার রয়েছেন এবং চিকিৎসা দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন আমাদের মালদা মেডিকেল হসপিটাল থেকে ডাক্তার এসছেন, উনিও দেখছেন একজন ডাক্তার চিকিৎসা নিচ্ছেন। এবং এখানে আরেকটা আমাদের ডাক্তার এসছেন মালদা মেডিকেল হসপিটাল থেকে কুতুবুদ্দিন মল্লিক, উনিও চিকিৎসা করছেন এবং সমস্ত পেশেন্ট চোখে পড়ার মতন। এটা একটা স্কুলের ওয়ার্ড, এখানে স্কুলের ওয়ার্ডে দুটো ডাক্তার বসেছে, তো দুটো ওয়ার্ডে দুটো ডাক্তার রয়েছে চোখের এবং আমাদের মেরিনা হোসেন। আর এখানে কুতুবুদ্দিন অরবিন্দ দাস, যিনি মালদা মেডিকেল হসপিটাল দেখেছেন, উনি দেখছেন। থেকে রাজদীপ ঘোষ এসছেন, ওনার লাইন দেখছেন চোখে পড়ার মতন এবং যাওয়ার মতন জায়গা নেই, তবু আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা দেখাবো এখানে চোখে পড়ার মতন ভিড়। আমাদের কলকাতা থেকে যে ডাক্তার এসেছেন রাজদীপ ঘোষ, উনি চিকিৎসা নিচ্ছেন এবং প্রচুর পেশেন্ট আমাদের ডাক্তার রাজদীপ ঘোষ বাবুকে দেখাবেন এবং চোখে পড়ার মতন আপনারা লাইন দেখছেন। অনেক পেশেন্ট এসছেন, তো এখনও প্রায় 600 মানুষ, এতক্ষণ সকাল থেকে চিকিৎসা করার পর 600 মানুষ লাইন দিয়ে আছে। তো আমরা শোভা মহিলা বাঙাল সমিতি থেকে এবং আমাদের SMS ডায়াগনস্টিক সেন্টার রয়েছেন, ওখান থেকে আমাদের SMS ডায়াগনস্টিক সেন্টারে প্রতি রবিবার করে বসেন। কিন্তু আজকে সাটাঙ্গাপাড়ায় মথাবাড়ি এসে যা আমি ভিড় দেখছি, আপনাদেরকে আবার দেখাই চোখে পড়ার মতন ভিড়। এই যে দেখুন ওনার ওয়ার্ডের লাইনে একদম চোখে পড়ার মতন ভিড়। তো আমরা গর্বিত আমরা রাজদীপ ঘোষ ডাক্তারবাবুকে পেয়ে। আচ্ছা, আজকে এখনও দেখছি যে চোখে পড়ার মতন লাইন, প্রচুর পেশেন্ট। আপনার নাম শুনে কী বলবেন? এই মানুষ এখানে সবাই তো উপকৃত হন না, সবসময় দূরে গিয়ে দেখানো সম্ভব হয় না, তাই আমি যখন দূর থেকে এখানে হাজির হয়েছি তাই সবাই এসেছেন, আমারও ভালো লাগছে, ওনাদেরও ভালো লাগছে। প্রত্যেক জায়গায় দেখলাম যে আপনার দেখি যে চরম লাইন একদম রাস্তার অবধি চলে যায় আপনাকে দেখানোর জন্য। তো এটা আপনাকে কতটা অনুভূতি লাগছে? এখানে তো অনেকেই ডাক্তার এসছে, অভিজ্ঞতা ডাক্তার এসছে, কিন্তু ওনারও প্রচুর পেশেন্ট হয়েছে, কিন্তু আপনার দেখি চোখে পড়ার মতন। তো কী বার্তা দিবেন এখানকার মানুষকে? এখানকার মানুষ সুস্থ থাকুক এটুকু আমি চাইবো। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টির সময় জল জমছে, ডেঙ্গু ম্যালেরিয়া আমরা হসপিটালে দেখছি, মেডিকেল কলেজে, মালদা মেডিকেল কলেজে যেহেতু আমি আছি, ওখানে আমাদের ফিভার ক্লিনিক চলছে, ওখানেও ডেঙ্গু ম্যালেরিয়ার প্রচুর কেস আসছে। তো সেগুলো একটু নিজেদের মধ্যে মানে পাশের বাড়ির ছাদটাকে দেখতে হবে যে জল কোথাও জমে আছে কিনা, সেগুলো ফেলতে হবে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মানে এখন বৃষ্টির দিনে বাইক স্কিড করে যায়, হেলমেট পরতে হবে প্রপারলি এবং সাবধানে চালাতে হবে, চলাচল করতে হবে। আর বেশি পেশেন্ট যেগুলো দেখছি সেগুলো হচ্ছে ব্লাড প্রেশার বেশি, আর্থারাইটিসের সমস্যা মানে বাত এবং সুগার, প্রেশার, এগুলো মেনলি তো লাইফস্টাইল ডিসঅর্ডার। তাই সকালবেলায় প্রত্যেককেই বলবো অন্ততপক্ষে 20 মিনিট, বিকেলে 20 মিনিট একটু ঘাম ঝরানো হাঁটতে হবে। আর বাইরের খাবার কম খেয়ে ঘরে রান্না করে খেতে হবে, স্পাইসি ডায়েট কম করতে হবে, তাহলেই অনেক সুস্থ থাকা যাবে। তো আজকে ক্যাম্পে যে শোভা মহিলা মানুষদের ফ্রিতে মেডিসিন, সমস্ত রকমের রোগের যে ওষুধ এবং চিকিৎসা আপনাদেরকে নিয়ে করাচ্ছেন, তো শোভা মহিলা মানুষ সমিতিকে কী বার্তা দেবেন? এই SMS ডায়াগনস্টিক সেন্টার এবং শোভা মহিলা মঙ্গল যেটা আছে, তারা অনেক বড় একটা কর্মকাণ্ড, তারা সবসময় কাজ করে আছেন। এবং এখানকার যে মেন মানুষ রাজেশবাবু, উনি তো আছেনই মানুষের সাথে, মানুষের পাশে সবসময়, এবং সবসময় চেষ্টা করেন যে বিনামূল্যে কোথায় উপকৃত করা যাবে মানুষকে। তো ওনার কাছে আমি এবং সবার তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এছাড়াও এরকম আরও কর্মকাণ্ড হোক, এটাই আমি চাই। এবং আমাকে যদি কেউ দেখাতে চান, সেটা মেডিসিনের হতে পারে বা স্কিনের হতে পারে, সেক্ষেত্রে SMS ডায়াগনস্টিক সেন্টারে তো আমি রোববার আছি। ওখানে তো যেহেতু ক্রনিক ডিজিজ, যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে আমার সেক্ষেত্রে মতন আপনার মানুষ এসছে আপনার সেবা নেওয়ার জন্য, পরবর্তীকালে যেন আপনাকে পাই। তো SMS ডায়াগনস্টিক সেন্টারটা কোথায় আছে বা একটু বলে দিলে ভালো? SMS ডায়াগনস্টিক সেন্টারটা বালিয়াডাঙ্গাতে, কালিয়াচক বালিয়াডাঙ্গা, ওখানে অবস্থান করছে এবং ওখানে আমি রোববার করে সকাল 9টা থেকে আমি থাকি। তো আপনারা আজকে সেবা যে নিচ্ছেন ডাক্তারবাবু, তো কেমন লাগছে আপনাকে?
ভালো লাগে। আচ্ছা, আমাদের রাজদীপ ঘোষবাবু কলকাতা থেকে এসেছেন, তো আপনাদের গ্রামবাসীর মধ্যে মানে কেমন লাগছে আপনাদের গ্রামবাসীর মানুষকে? ভালো লাগছে যে অনেক দূর যেতে পারছে না, কেউ হয়তো পয়সার অভাবে, কেউ হয়তো আরও কিছু সুবিধার জন্য এসে যে ফ্রি চিকিৎসাটা তো পাবো। তো আপনার জন্য ওনার জন্য ভগবানের কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন উনি আরও ভালো থাকে বা বড় পোস্টে যায়। আমাদের উপকার করে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের সকলকে কেমন লাগছে? উনি যে কলকাতা থেকে পিজি থেকে এসেছেন, কলকাতা থেকে, কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে? ওনার জন্য দোয়া করবেন। তো দেখছেন সকলে কিন্তু রাজদীপ ঘোষ ডাক্তারবাবুর জন্য দোয়া করছেন। এবং দেখুন লাইন, দেখুন এখনও প্রচণ্ড লাইন, মানে চোখে পড়ার মতন। এখন বাজে দেখুন প্রায় 2:39, মানে সকাল থেকে এখন পর্যন্ত এরকম ভিড়, মানে হাজার হাজার মানুষ প্রত্যেকটা ডাক্তারের মধ্যে। কিন্তু সব থেকে আমরা দেখছি রাজদীপ ঘোষ বাবুর কাছে অনেক চোখে পড়ার মতন পেশেন্ট। এবং আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির বিল্ডিংয়ের নিচেই SMS ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, ওইখানে প্রতি রবিবার করে বসে। তো যারা এই ভিডিওটা দেখছেন, যদি মনে করেন যে আমাদের রাজদীপ ঘোষ বাবুকে দেখাবেন, তো প্রতি রবিবার করে বালিয়াডাঙ্গা আনসারিপাড়া SMS ডায়াগনস্টিক সেন্টারে চলে আসবেন। এবং আমাদের সমস্ত রকমের আমরা এখানে আপনাদেরকে এই হ্যান্ডবিলে দেখাচ্ছি। এই যে আমাদের SMS ডায়াগনস্টিক সেন্টার, এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমাদের এই যে রাজদীপ ঘোষ, আমাদের এই যে হ্যান্ডবিলও আছে, আর আমাদের সমস্ত রকমের এই পরিষেবা রয়েছে। আর আমাদের ডাক্তার মুস্তাকিম বাবিও রয়েছেন, আপনারা দেখছেন। তো আপনারা সকলেই আমাদের রাজদীপ ঘোষ বাবুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন এভাবে মানুষের সেবা করতে পারে, এইভাবে যেন মানুষের উপকার করে এগিয়ে যেতে পারে।